মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? অনেকেই শুনছেন, অনেকেই শুনছেন না। যুগ শ্রেষ্ঠ একজন মনীষী ছিল, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি ছিল। যিনি কিনা মদ তো পাইছিলেন, মদখোর ছিলেন। এমন মদ খাইতো যে সবে বরাত আসছে। মানুষ মুসলমানের জন্ম হইলে পরে যত খারাপই হোক না কেন, প্রথম রোজার রাত্রিতে, প্রথম তারাবির রাত্রিতে, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এইগুলার রাত্রিতে অন্তত মানুষ এই বিড়ি সিগারেট গাঁজা আকাম বাদ দিয়ে অন্তত মসজিদের বারান্দায় হইল কথা কোন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন মদখোর ছিল সবে বরাতের রাত্রিতে। বাজার আমি একটু পানি খাই, হ্যাঁ পানি খাই। যুগ শ্রেষ্ঠ মজবুত ছিল সবে বরাতের রাত্রিতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে গেছে যাওয়ার পূর্ব মুহূর্তে সবে বরাতের রাত্রিতে এশার আগে সমস্ত দোকানপাট বন্ধ করে দেয়। যেমন আমার মসজিদে, যেমন আমার মসজিদের মুতাওয়াল্লি মুশাররফ ভাই আসছে, ওনার কিন্তু ব্যবসা আছে, দোকান আছে, বিভিন্ন আইটেমের মাল আমার দোকানে রাখে, বিভিন্ন স্টাইলে পাইকারি খুচরা বিক্রয় করে। তো আমি যা দেখছি যে সবে বরাতের রাত্রিতে এশার আগে ওরা দোকানপাট বন্ধ করে মসজিদে চলে গেছে। কারণ এই রাত্রিগুলোতে দিন সম্পর্কে কিছু আলোচনা করা হয়, ও রাত্রি সম্পর্কে কিছু আলোচনা করা হয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সবে বরাতের রাত্রিতে বাড়িতে যাচ্ছে বাজার থেকে, বাজারে তাকায় দেখে ওই রাত্রিতেও তার মাথার মধ্যে কি যে ঢুকছে আল্লাহ ভালো জানে। কেমন মধ্য পাইছিল সবে বরাতের রাত্রি যে আসে গুনতেই আসে না। আমাদের সমাজে এমন লোক আছে না নাই, নামাজ কালাম কোনো কিছুর দরকার নাই, আছে না নাই? জোরে করো। জীবনে সিজদার মধ্যে সিজদা একটা দিলি হয়েছে, মনে মনের সিজদা, তোর মনটারে আগে পবিত্র করো। কথা ঠিক কি? তো বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় সমস্ত মদের দোকান বন্ধ। একজন দোকানিকে বাজার থেকে বাড়িতে দোকানিকে বাজার মধ্যে আছে, বাড়ি থেকে দোকানের মধ্যে আইনা মদ কিনছে, মদ কিনা বাড়ির মধ্যে নিয়ে গেছে। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই মদের বোতলটা টেবিলের উপরে রাখছে। টেবিলের উপরে রাখার পর বাজার আপনারা যদি উঠা বসা করেন, আমি আলোচনা মাঝখানে শেষ করে দিই। একটু কষ্ট করে 5 মিনিট সময় দেন। আলোচনা যেহেতু আপনারা বলছেন করতে, যেহেতু শুরু করে দিছি, মাথা তুলুন লাগবে কথা বলতে কিনা। 5 মিনিট গুণা সময় দেন, 1-2 মিনিট এদিক সেদিক করবো, দেখেন শেষ করে দিতেছে। কেউ উঠবেন না, আল্লাহ হস্তে কেউ উঠবেন না, আল্লাহর কাছে দায়ী থাকবেন। একটা কদম যদি ওকে কেউ জান, আমার মালিক বিচার করতে দেরি করবে না, কেউ উঠবেন না। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবো, কেউ উঠবেন না। 5 থেকে 10 মিনিট, এরপরে সংগঠনের বাইরে কিছু কথা বলবে, মুনাজাত হয়ে যাবে, আর কোনো বক্তা নাই ইনশাআল্লাহ। আপনারা বুঝতে রাজি আছেন না বাজান? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মদের দোকান থেকে মদ কিনে নিয়ে বাড়ি থেকে বেটিকে খবর দেয় না, দোকান খোলাইয়া মদ কিনে বাড়ির মধ্যে নিছে, টেবিলের মধ্যে গ্লাসের মধ্যে বোতলটা রাখছে, রাইখা ফ্রেশ হইয়া বিছানার মধ্যে আইসা বসছে। তার ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটা খেলতে টেবিলের মধ্যে নাড়া লাইগা মদের কাছে বোতলটা ফালাই দিয়েছে, ঠাস করে মদের বোতল গেছে ভাইঙ্গা, মদ গেছে কইরা। মালিক ইবনে দিনার দেখা উঠে গেছে, নাকে মাথা গরম, মদ ফালাই দিছে। এত খোঁজাখুঁজি করে বাড়িতে দোকানদারের মদ আনছি, ভাইয়া দিল মদ ফালাইয়া। যখন রাগ উঠছে তারাই দেখে তার ছোট মাইয়া তো সন্তান যদি সামনে খেলাধুলা করে কার না ভালো লাগে, যেরকম ঠিক কিনা। তখন মেয়ে যখন মেয়ে নাচানাচি করতেছে, খিলখিল করে হাসতেছে, মালিক ইবনে দিনারের মনের মধ্যে কেমন জানি ফুর্তি শুরু হয়ে গেছে, তার আনন্দ লাগতেছে। মনের মতো ভাইয়া বলেছে, কিন্তু মেয়ের হাসি তামসা দেখে, খেলা হাসি দিকে তার ভালো লাগতেছে। যখন ভালো লাগতেছে তখন মালিক ইবনে দিনার রাত্র পেলে কাটায় গেছে, শেষ ঘুমায় গেছে। তার স্ত্রী নামাজ পড়তেছে, সামনের বছর আবার সবে বরাত আসলো, বরাবরের নাই এরকম করে আবার মদের বোতল কিনা নিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পূর্বের সেই টেবিলের উপরে ঘরের ভিতরে যায় রাখলো। রাখার পর যখন ফ্রেশ হয়ে বিছানার মধ্যে আইসা টেবিলের উপরে মদের বোতলের দিকে তাকাইলো, মালিক ইবনে দিনার জোরে জোরে কান্না শুরু করলো। কেন কান্না? 3 মাস আগে তার মেয়ে মারা গেছে। তার ছোট মেয়েটা, 3 মাস আগে তার মেয়ে মারা গেছে। তো গত সবে বরাতের রাতে তার মেয়ে ছিল। এই মদের বোতল নিয়ে কত কাহিনী হয়েছে, হাসি তামসা করছে, যেমন দুঃখ ছিল তেমন আনন্দ ছিল। তো এই সবে বরাতের রাতে মদ আছে মানে নিজের কম না নাই, কথা ঠিক কিনা? তখন এই দুঃখে মালিক ইবনে দিনার আর মদ পান করে নাই, মদের বোতল ওইভাবেই জাকিরে ফেলা দিয়ে ঘুমিয়ে গেছে। ওই সবে বরাতের রাতে কঠিন ওই সবে বরাতের রাতে
মালিক ইবনে দিনার এরকম করে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর যখন বিপুল ঘুম হয়ে গেছে, ঘুমের মধ্যে আমার মালিক একটা স্বপ্ন তাকে দেখাইলো। হঠাৎ করে বিপুল ঘুমের মধ্যে তাকায় দেখে একটা বিশাল বড় বিশাল আকৃতির আগুনের সাপ এরকম করে তাকে পাকড়াও করে ধরতেছে। তার পিছনে যখন মালিক ইবনে দিনার কি সাপটা খাওয়ার জন্য পিছনে পাকড়াও করতেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বাঁচাও বাঁচাও বলে দৌড় শুরু করছে। যখন আগায়া যায় তাকায় দেখে একটা বৃদ্ধ লোক সামনে আগায়া হাঁটতেছে। বৃদ্ধ লোককে ডাক দিয়া বলে, বৃদ্ধ বাবাজি আমাকে বাঁচাও গো। বৃদ্ধ ডাক দিয়া বলে, আমি অনেক দুর্বল, তোমাকে বাঁচাতে পারবো না। যাও যাও ওই পাহাড়ের উপরে যাও, পাহাড়ের উপরে যা ডান দিকে যাইবা, দেখো এখানে তোমাকে কেউ বাঁচাইতে পারে কিনা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পিছন দিকে তাকায় দেখে ওই সাপটা তাকে ধরে ফেলতেছে। সাপটা ধরে ফেলতেছে, তাকে খেয়ে ফেলবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে যাইয়া ডান দিকে ওই বৃদ্ধ ব্যক্তির কথার মতো গেছে। যাইয়া দেখে বিশাল বড় একটা বাগান, ফুলের বাগান। এই বাগানের ভিতরে কিছু সংখ্যক ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চা মেয়েরা খেলাধুলা করতেছে। যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই বাগানের ভিতরে প্রবেশ হওয়ার জন্য চাইলো, মালিক ইবনে দিনার বাগানের ভিতরে প্রবেশ করতে যখন চাইলো, বাগানের দারোয়ান তাকে ভিতরে প্রবেশ করতে দেয় না। পিছন থেকে তাকে ওই সাপ, কঠিন আকৃতির সাপ তাকে পাকড়াও করতেছে। হঠাৎ করে দারোয়ান ডাক দিয়ে বলে, তুমি কে? মালিক ইবনে দিনার। ডাক দিয়ে কই, আমাকে তো সাপ খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে যেতে দাও। দারোয়ান ডাক দিয়ে বলেন, না গো, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। ফুল বাগানের ভিতরে সমস্ত মেয়েগুলোকে ডাক দিছে দারোয়ান, এ তোমরা কারা আছো? তাকায় দেখো কে আসছে, দেখো তোমরা চিনো কিনা। সমস্ত মেয়েগুলা ওই গেটের সামনে আসলো, ফুল বাগানের গেটের সামনে। সমস্ত মেয়েগুলা আসার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে 3 মাস আগে যে তার কন্যা সন্তান মারা গেছে, তার ওই কন্যা সন্তানটা ওই ফুল বাগানের ভিতরে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, ব্যাপার কি? মালিক ইবনে দিনার যখন দেখে পিছনে তার সাপটাকে পাকড়াও করতেছে, খেয়ে ফেলবে খেয়ে ফেলবে, তার ওই 3 মাস আগে যে কন্যা সন্তান মারা গেছে, ছোট বাচ্চা, ওই ছোট মেয়ে বাচ্চাটা তখন গেটের মধ্যে বাহির হইয়া ডান হাতে এক থাপ্পড় লাগাইছে সাপের গায়ের মধ্যে। সাপ উল্টো মধ্যে দৌড় দিয়া পালাইছে। সুবহানাল্লাহ। মেয়েকে ডাক দিয়া বলে, মালিক ইবনে দিনার, ওগো মা, ব্যাপার কি? তুমি এইখানে কেন? আর সাপ এত কঠিন আকৃতির সাপ, কেউ আমাকে বাঁচাতে পারলো না। তুমি এত ছোট বাচ্চা, তুমি সাপকে থাপসার মাইরা পাঠাইয়া দিলা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পর তার কন্যা সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, আমরা ছোট অবস্থায়, নাবালিকা অবস্থায় যারা মারা যায় তারা হইল আল্লাহর জান্নাতি বান্দি জন্না। আমরা জান্নাতি মেয়ে, সুতরাং জান্নাতি মেয়েগুলোকে জাহান্নামের সাপারা দেখা ভয় পায়। এই জন্য আমি থাপ্পড় দেওয়ার পর জাহান্নামের সাপ আর তোমাকে ধরার সাহস পায় নাই, উল্টো পথে পালায়া গেছে। মেয়ের বাবা তখন ডাক দিয়া বলে, মালিক ইবনে দিনার, রে ব্যাপার কি? তাহলে যে একটা বৃদ্ধ লোকের কাছে আমি পানা চাইলাম, সে কেন আমাকে বাঁচাইতে পারলো না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়ে ডাক দিয়া বলে, বাবা গো, যে বৃদ্ধের কাছে তুমি সাপ থেকে বাঁচার জন্য আকুল আবেদন করছো, ওই বৃদ্ধটা কে জানো নি? বলে, না জানি না, আমাকে বলো। বলো, ওই বৃদ্ধটা হলো তোমার রূহ। তোমার রূহকে তুমি কোন খাবার দিতে পারো নাই, যার কারণে তোমার রূহটা দুর্বল হয়ে গেছে, জাহান্নামের সাপ থেকে তোমাকে বাঁচাতে পারে নাই। আর যেই সাপটা তোমাকে পিছনে পাকড়াও করতেছিল, এই সাপটা কে জানো নি? বলে, না রে মা, এই সাপটাকে কন্যা জান্নাতি কন্যা সন্তান ডাক দেয়া বলে, বাবা গো, সেই সাপটা তোমাকে পিছনে পিছনে পাকড়াও করতেছিল, এই সাপটা হলো তোমার নফস। তোমার নফসে যা চাইছে দুনিয়ার মধ্যে, হালাল নাই হারাম নাই, যা চাইছে তাই দিছো, মন চাই জিন্দেগি গঠন করছো, যার কারণে তোমার নফসটা এত পরিমাণ ভয়ঙ্কর আকৃতি ধারণ করছে তোমার নফসে খাবার পাইয়া, যার কারণে এই নফসটা জাহান্নামের সাপ হয়ে গেছে। আজকে তোমার রূপ আমল না থাকার কারণে দুর্বল, এই জাহান্নামী নফস সাপ থেকে তোমার রূপ তোমাকে বাঁচাতে পারে নাই। হঠাৎ করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম
ভেঙে যায়, ওইটা চিল্লা পাল্লা শুরু কইরা দিছে, কান্নাকাটি শুরু কইরা দিছে। ওই এক সপ্তাহের পর থাইকা মালিক ইবনে দিনার ওযু গোসল কইরা পাক পবিত্র হইয়া আমার মালিকের দরবারে সারেন্ডার হইয়া হাত দুইটা তুলে নামাজে দাঁড়াইয়া নামাজ পড়িয়া সিজদার মধ্যে পড়িয়া আমার মালিকের দরবারে তওবা করে দোয়া করে, আল্লাহ দুনিয়াদারির আমার দরকার নাই, এই দুনিয়া থেকে আমি জুদা হয়ে গেলাম, পৃথক হয়ে গেলাম, এই দুনিয়া আমার দরকার নাই, আমি তওবা করলাম আজকের পর থেকে আমি বান্দা মালিক ইবনে দিনার তুমি আল্লাহর হয়ে গেলাম। আমার মালিক মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়া ওই বান্দার গোলাম বানায়া দেই। ওই দিনের তওবার পর থেকে মালিক ইবনে দিনার যুগ শ্রেষ্ঠ খারাপ ব্যক্তি থেকে মধ্যপায়ী থেকে যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা আল্লাহর ওলি শ্রেষ্ঠ মনীষী আমার আল্লাহর দরবারে হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তওবার দামাসের আওয়াজ না দেখছেন মধ্যপায়ী থেকে আপনার কি গুনাহ হইছে? কোনো গুনাহই নাই, তাই বলে গেলে গুনাহই করবেন এরকম না, বেশি হাসিল ভালো না। এই জন্য নিজে যা গুনাহ করছেন এই গুনাহের জন্য আল্লাহর কাছে নেক সহি নিয়ত করেন, এই গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হন, লজ্জিত হন, ভবিষ্যতে আর এই গুনাহ করব না। এই তিনটা বিষয় নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তওবা করবেন। আল্লাহর কসম করে বলি আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনি যদি আল্লাহর কাছে অনুতপ্ত হইতে পারেন, ভবিষ্যতে আর এই গুনাহ করবেন না, এই নিয়ত করতে পারেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার আপনারা তওবা করতে দেরি আমার মালিক আপনার तमाम জিন্দেগীর গুনাহকে মাফ করে দেয়া বেগুনা মাসুম বানাইতে দেরি হবে না। সুরে বলেন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম ভুল বেয়াদবি, আমি গুনাহগারের পক্ষ থেকে, ভালো কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার ভুলগুলি শুধরায়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন, আরেকবার পড়ি আমিন, আরেকবার পড়ি আমিন। আমার বাবা মাওলানা শাহাবুদ্দিন জিহাদি সাহেব দামাত বারাকাতুহু পীর সাহেব হুজুর, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমার উস্তাদ জিন্দেগিতে যত উস্তাদ ছিল প্রত্যেকটা উস্তাদের জন্য দোয়া চাই, আপনারা আমার উস্তাদের জন্য দোয়া করবেন। আমার মা বাবা উস্তাদ মুরব্বি আসাতিজায়ে কেরাম কবরবাসী যারা আছে সকলের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। খাস করে আমার দ্বীনি প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও ঈদগাহ মাঠ লালপুর তিনমুনি আন্তরবাজার মাওলানা ফারেক হয়ে আসার পর এলাকাবাসীর লোকজন ধরছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে প্রতিষ্ঠান করা। চাইলে নিজের সন্তানগুলোকে আপনারা ভর্তি করতে পারেন। মাসিক খরচ, খাবার এবং বেতন বাবদ একদম মান্নাতে হস্তাধরছি। গরিবের জন্য ছাড় আছে, আর যারা বেতনভুক্ত তাদের জন্য মাত্র মাসিক বেতন 1000 টাকা। আপনারা চাইলে লালপুর তিনমুনি আন্তরবাজার যোগাযোগ করতে পারেন। বয়ানের পরে আমার সাথে সাক্ষাৎ করে নাম্বার কার্ডও নিতে পারেন। যেহেতু দেশ বিদেশে সফর করি, আপনাদের দোয়ার বরকতে এলাকার মধ্যে পরিচিতি কম, আপনারা যদি ডাকেন তাহলে তো আমাদের পরিচিতি হয়। কথা কোন ঠিক কিনা? আপনারা যদি আনেন, গতবার আনছিলেন, এই বছরে আবার বাইরে বলবো যে হুজুর আপনার চাহিদা, এই এলাকাবাসী আমরা মাহফিলের নাম নিতে এলাকার অনেক লোকজন বলেছে ওই হুজুর যাইব নাকি, ওই হুজুর যাইব নাকি। তা আপনাদের ভালোবাসা মহব্বত এটা আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন। আমার দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। বাতিলের সাথে কোনো সময় আপোষ করি না। যে যত বাপের বেটাই হোক, যে যত বাপের বেটাই হোক, হক কথা বলবো। আগে পরে কি হবে চিন্তা করিনি, করবো না ইনশাআল্লাহ, বলে যাবো। বাতিলের সাথে কোনো সময় মাথা মতো করিনি, করবো না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই ঈমানের সহিত হকের উপর অটল থাকার মতো তৌফিক দান করেন। আমার মসজিদ মাদ্রাসা মুতাওয়াল্লি প্রমাণ স্বরূপ আছে, ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা চাইলে নিজের সন্তানগুলোকে আপনারা আমার মাদ্রাসায় দিতে পারেন এবং দোয়া করবেন। ভবিষ্যতে আগামীতে যদি আল্লাহ রিজিক রাখে, বাঁচায় রাখে, এই মাহফিল ছাড়াও আরো যদি আপনারা ডাকেন, অন্য মাহফিল গুলার মধ্যে যদি আমার ক্যান্সেল করে আশা লাগে 7-5 বুঝাইয়া, তারপরে আপনাদের কথা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ জন্মভূমি যারা ভুইলা যায় এদের মতো বেঈমান দুনিয়াতে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা তো ঠিক বলতেছেন, কিন্তু আজ মাহফিল অনেকে কইরা বলা, অনেকে বিভিন্ন কিছু কইরা বলা। যখন সিবা দুই একটা মানুষ যখন জানে যে হাদিস বুঝার শুরু ছেলে তো মাওলানা ওয়াজ মাহফিল করে, তো আঙ্গর মতো আওয়াজদারি কিছু না না দেবাস ওই দেশি আলু পালা, দেশি মোল্লা পালা না। তুই মারা গেলে রাস্তার মধ্যে পালা একবার কোস কুয়াগা রাখতে মোল্লা আইনা বলে জানা যাবে না। দেশি মোল্লা রসি করতে ভালো লাগে না, দেশি আলুই পালা। দেশি আলুটা মিল্লা করে খাওয়াইছ ছেড়ে দেশি মোল্লা দেশে জানা করার দরকার নাই। কথা কর ঠিক না? কথা কি বললাম বাজার? আল্লাহ যেন আমাদের সকলকেই সহিহ আখির দান করেন। সবাই বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।